কালো পর্দার আড়ালে অনুশীলন করল ভারত। এমনকি কোহলিদের নিতে দেয়া হয়নি ব্যক্তিগত মোবাইল ফোনও। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজের আগে টিমকে রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন গৌতম গম্ভীর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবল ধোলাইয়ের পর ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অজিদের হারাতে হবে 4-1 ব্যবধানে। 2021-2023 টানা দুইবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। দুবারই ফাইনালে হারলেও বছর জুড়ে সাদা পোশাকে ভালো ছন্দে ছিল টিম ইন্ডিয়া। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের এই বনেদি ফরম্যাটে যেন কেই হারিয়ে ফেলেছে ভারতীয় দল। 2 যুগ পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবল ধোলাইয়ের পর এখন শঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়েও। ঘরের মাঠে ব্যর্থতার পর টানা 6 ঘন্টা বিসিসিআই এর কাঠগড়ায় থাকতে হয়েছিল রোহিত গম্ভীরদের। এবারের পরীক্ষাটা আরও কঠিন, তাই প্রস্তুতিটাও একটু ভিন্নভাবে শুরু করেছে স্বাগতিকরা। ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজে অজিদের ঘরের মাঠে তাদেরকে হারাতে হবে 4-1 ব্যবধানে। তবেই কেবল কোনো জটিল সমীকরণ ছাড়াই ফাইনালে পৌঁছাতে পারবে ভারত। দুই পরাশক্তির শ্রেষ্ঠত্বের এই দ্বৈরথ মর্যাদার লড়াইও বটে। সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাটিতে গম্ভীরের অধীনে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ভারত। তবে সাধারণ প্রস্তুতি নয়, এই অনুশীলনে বেশ কড়াকড়ি আরোপ করেছেন কোচ। দলের কাউকে নিতে দেয়া হয়নি মোবাইল ফোন, পারতে হয়েছে ক্লোজ ডোর অনুশীলন। প্রথম দিন ভেন্যুর প্র্যাকটিস গ্রাউন্ডের গ্রিল কালো কাপড় দিয়ে কাভার করে অনুশীলন করেছে সফরকারীরা। প্রথম ট্রেনিং সেশনে ছিল না পুরো টিম। ব্যাট হাতে নামেননি রান খরায় ভুগতে থাকা বিরাট কোহলি। নেটে ঘাম ঝরিয়েছেন ঋষভ পান্ত, ইয়াশাসবি জয়সওয়াল এবং লোকেশ রাহুলরা। এদের মাঝে রাহুলকেই মূল অনুশীলনের কেন্দ্রে রাখা হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কোচ গৌতম গম্ভীর আগেই বলেছেন সিরিজে প্রথম বল থেকে আক্রমণাত্মক ধারা বজায় রাখবে তার দল। প্রথম অনুশীলনেও আগ্রাসী মেজাজে ছিলেন ব্যাটাররা। সাধারণ অনুশীলনের বদলে প্রথম দিন অনুশীলন হয়েছে ম্যাচের আদলেই। পার্থে 22 নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাস্কার সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে থাকা অজিদের 4-1 ব্যবধানে সিরিজ হারাতে না পারলে অন্যদের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে টেবিলের 2-এ থাকা রোহিত কোহলিদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।